ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক শাহিদা দাদা চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়াও ভালোবাসে, আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম একটি ডেলি ব্লগ নিয়ে। আজকের এই ব্লগে থাকবে কিভাবে আমরা বড়ি দিলাম, এটা A to Z এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা শুরু করি। আজকের এই বড়ি ডাল দিয়েই তো বড়ি দেয়। এই যে আস্ত কলা, এটা এখন ভিজাইতে দেব। এবার ডালটাকে পানিতে দিয়ে দাও। ডালটা এখন সকালবেলা ভিজাতে দিয়েছি, এবার বিকাল পর্যন্ত এটা ভিজতে থাকবে, তারপর ডালের বাকি স্টেপের কাজ শুরু হবে। ডালটা এখন ভিজতে থাকুক। এখন এখানে আমরা প্রায় 5 ঘন্টা পরে এসেছি। 5 ঘন্টার মধ্যে দেখুন ডালটা কত সুন্দর ফুলেছে। আরও ফলবে এই ডালগুলো। এখন আমরা কুমড়োগুলো করবো। চলুন তাহলে নেক্সট স্টেপের জন্য তৈরি হয়ে যাই। গাইস, এবার আম্মু কুমড়োটা কেটে দিবে। অনেক শক্ত মনে হচ্ছে। গাইস, এই যে কেটে নিল। এই বিচিগুলো দিয়ে কিন্তু বড়ি দেওয়া যাবে। বিচি বড়ি দেবো, সেটা ভাত মেখে খেতে খুব ভালো লাগে। এই গাইস, বিচে বড়ি দেওয়ার জন্য এই বিচিগুলো আলাদা করে নিচ্ছি। এভাবে আলাদা করে নিব। তো এইভাবে সবগুলো আলাদা করে নিব বিচিগুলো। এবার করছি গ্রেটারে মোটা দিকটা থেকে সব কুমড়োগুলো করে নেব। কেমন হয়েছে কুমড়োগুলো? যেভাবে সব কুমড়োগুলো করে নিয়ে ফিরে আসছি। এই দেখুন, এখানে আমরা কুমড়ো সম্পূর্ণ করে পানি ঝরাতে দিয়ে দিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, আর এই যে এখানে সব বিচিগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছি। আর গাইস, আমি কুমড়ো করতে করতে আমার হাতই কুড়ে ফেলেছি, হাতটা কেটে গেছে। এখন এই বিচিগুলো রোদে শুকাতে দিয়ে দিতে হবে, ভালোভাবে শুকিয়ে মচমচে করে নিতে হবে। আমি জানি না কিভাবে করতে হয়, তাও আমার কাছে শুনে শিখছি। এই যে এখন রোদে শুকাতে দিয়ে দিলাম। সো গাইস, এখন আমরা এই দেখুন ডাল ধরা শুরু করে দিয়েছি। সবাই ডলছে আর আমি বসে আছি। সো এইভাবে সব ডালগুলো ডলে নেবি। দেখুন গাইস, ডালটা একদম পুরো ধপধপে করে ডলে নেওয়া হয়েছে। ডাল যত বেশি ডলা হবে, বড়ি তত বেশি ফর্সা হবে। দেখুন কত সুন্দর সাদা হয়ে গেছে। দেখুন আমাদের ডালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরে নিয়েছে, তলায় একটু সামান্য পানিও আছে। এবার এইটা এখন ব্লেন্ডারে পিষে নেব। এক করে পানি ঝরিয়ে এই গাবলায় রেখে দিচ্ছি। শুধু ডালটা দেখুন কত সুন্দর সাদা হয়েছে, মাশাআল্লাহ। এই যে এখানে কুমড়োটা একটু অন্যায় করে রেখেছিল যাতে পানিগুলো সম্পূর্ণভাবে ঝরে যায়। এই যে দেখুন কুমড়ো একদম ধপধপে সাদা হয়ে গেছে, একদম পানি ঝরে গেছে, শুকনো হয়ে গেছে। এবার এই কুমড়োর সাথে ডাল মিক্স করব। এখানে আমার আম্মু করছে। এবার সম্পূর্ণ এখানে মিক্স করে নিতে হবে। আর এখানে যে বাকি ডালটুকু আছে, এই ডালের মধ্যে আমরা পেঁয়াজ দিব। আর এখানে কুমড়ো মিক্স হয়ে গেছে ডালের সাথে। এবার এইটা ব্লেন্ডারে সবচেয়ে বড় জাকে দিয়ে দেব। ব্লেন্ডারে কষে করে পিষবো। অনেকে মিলে যায় পেশে, আমরা ব্লেন্ডারেই করছি। এর মধ্যে এখন একটু সামান্য পানি দিয়ে দেব। এটা টাটকা পানি নয়, বাসি পানি দেবেন অবশ্যই। এখানে ব্লেন্ড করা হয়ে গেছে, ভালোভাবে মিহি করে ব্লেন্ড করতে হবে। এইভাবে সবগুলো ব্লেন্ড করে নিতে হবে। এবার ব্লেন্ড করাটা ঢেলে নিবে।
বেশি পাতলা হয়ে গেল। দেখুন প্রথমটা একটু পাতলা হয়ে গেছে, কিন্তু এইবারও দেখুন কত সুন্দর হয়েছে। ব্লেন্ডারে পিষলে কত সুন্দর হয় দেখুন। এই যে গাইস, এখন ডাল আর কুমড়ো ভালোভাবে ফেনিয়ে নিতে হবে, কারণ বিলীন করার সময় পানি দেওয়া হয়েছে, তাই ফেনানোর সময় পানি দেওয়া যাবে না। ভালোভাবে ফেনে নিয়ে তারপর বড়ি দেব। এই যে গাইস, এখন আমরা বড়ি দিচ্ছি। দেখুন বড়িগুলো কত সুন্দর হয়েছে। হাতের সাহায্যে কত সুন্দরভাবে আমার আম্মু বড়ি দিচ্ছে দেখুন। কিসের সাহায্য দেবে? অনেকেই পাইপিং ব্যাগ দিয়েও দেয়। এভাবেই সবগুলো দিয়ে নিয়ে চলে আসছি এখন। গাইস, এইদিকে পেঁয়াজের ভিতরে কলাই ডাল, যেটা শুধু কলাই পিষা হয়ে হলো। ক্যামেরা অন করতেই ভুলে গেলাম আর পেঁয়াজ দিয়ে ফেলেলাম, তাই মনে নেই। তাই এখন আপনাদের সাথে দেখাচ্ছি যে ভালোভাবে পেঁয়াজগুলো কুচি করে নিতে হবে, একদম পাতলা স্লাইস করে, তারপরে ডালের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করতে হবে, দিয়ে ভালোভাবে ফেনাতে হবে। আর দেখুন গাইস, এই দিকে অর্ধেক পুরোই কুমড়ার বড়ির এতে ভরে গিয়েছে। এখন এইটা কোথায় দেবো ভেবে পাচ্ছি না। এখন এই বিচি বাকি রয়েছে, বিচি বড়ি দেওয়ার জন্য। আর এই দিকে আমি এটা ভালো করে মাখাচ্ছি। ভালোভাবে মাখা চাকা করে নিতে হবে। এই যে গাইস, এইদিকে এই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন শুধু বড়ি দেওয়ার পালা। এই ব্যাটারটা দেওয়া শেষ হয়ে গেলে পরে আম্মু এইটা দেবে। এখন এর মধ্যে এখন বিচি মিক্স করে নেবে না পরে। সো গাইস, দেখুন আমাদের বড়িগুলো মাশাআল্লাহ কত সুন্দর সাদা হয়েছে। এই যে এইগুলো একটু পেঁয়াজ গোটা গোটা হয়েছিল বলে একটু ব্লিন করেছি, তাই জন্য পেঁয়াজের কালারটা এমন চেঞ্জ হয়েছে। আর গাইস, এই যে একটা তুলসী, দেখুন কত সুন্দর সাদা হয়েছে। আর বড়ি খুব তাড়াতাড়ি শুকিয়েও গেছে। আমরা একদিন পরে ভিডিও শ্যুট করছি, তাই দেখুন কত সুন্দর। এ দেখেন আরও একটা সহজে উঠে পড়ল। আর এই যে এখানে হচ্ছে বিচে বড়ি, এগুলো আপনাদের সাথে দেওয়া শেয়ার করিনি, দেখাচ্ছি। বিচে বড়ি কুমড়ো বড়ির সাথে বিচি দিয়ে যাবে, ওগুলো পাতলা সেগুলো। গাইস, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখলে আপনারাও বাসা তৈরি করে নিতে পারবেন আমাদের এই পদ্ধতিতে। সবাই টেক কেয়ার। আল্লাহ।